হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোরজোর দেখে তো বুঝতেই পারছো কিসের আয়োজন চলছে। হ্যাঁ, পায়েসের আয়োজন চলছে। আর বাঙালি বাড়িতে জন্মদিন মানেই কিন্তু পায়েস, সেটা কিন্তু ভীষণ পরিমাণে ম্যান্ডেটারি। তাই বেশি বেশি করে কাজু কিশমিশ দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস বানিয়েছি, কারণ আমার হাজবেন্ডের বার্থডে ছিল 25th মে। তো বিলেটেড হ্যাপি বার্থডে টু হিম। ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে করতে 2-3 দিন দেখো দেরি হয়েই গেল। যাই হোক, তো সেদিন সকালবেলা পায়েসের পরে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ফ্রাইড রাইস করব বলে। আর ফ্রাইড রাইসের চালটা তো একটু দেখে নামাতে হয়। আর তার সাথে বসিয়েছিলাম চিকেন কষার জন্য পেঁয়াজ। অনেকটা পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজ ভাজতে টাইম লাগবে। তার পাশাপাশি আমি 5 রকমের ভাজা প্রিপারেশনও করে নিচ্ছিলাম। 5 রকমের ভাজাটা তো বাঙালি বাড়িতে ম্যান্ডেটারি। আচ্ছা, তোমরা কি কেউ জানো যে কেন বাঙালি বাড়িতে 5 রকমের ভাজা দেওয়া হয় শুভ অনুষ্ঠানে? আমি কিন্তু জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেদিনকে কিন্তু সাংঘাতিক গরম ছিল। তোমরা তো জানোই দিল্লি এনসিআরে খুব গরম পড়ে, তো সেই দিনও অন্যথা না, খুবই গরম পড়েছিল। 5 রকমের ভাজার মধ্যে ওই পটল ভাজা, ভেন্ডি ভাজা, বটবটি ভাজা যেহেতু অভিষেক ভালোবাসে, আর তার সাথে মাছ আর আলু ভাজা। আলু ভাজাটা তো ম্যান্ডেটারি বলো। তো আমি সবজি দিয়ে ফ্রাইড রাইস করেছিলাম, বেশ ঘি দিয়ে। অভিষেক আসলে এই ফ্রাইড রাইসটা খেতে খুব ভালোবাসে। আর সেদিনকে আমার হাতে সময় ছিল না বলে ঠাকুরটা ওই দিয়ে দিচ্ছিল। ওর স্পেশাল দিন, ও ঠাকুর দেবে, ওটাই বেশি ভালো লাগে। আর লাস্টে যেন আমি একদম চাটনি বসিয়েছিলাম, কারণ যদি সময় না পেতাম তাহলে চাটনিটা স্কিপ করতাম, কিন্তু সামহাও আমি ম্যানেজ করে নিয়েছি। আর ফ্রাইড রাইসটা আমি কিভাবে করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাও যদি তোমাদের কারোর রেসিপি লাগে বলো, আমি নেক্সট যেদিন বানাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে রেসিপি কিন্তু শেয়ার করব। আর আমার হাতের এই ফ্রাইড রাইসটা আমার আবার বেশ কিছু বন্ধুবান্ধব খেতে কিন্তু খুব পছন্দ করে। যাই হোক, তো সব শেষে 5 রকমের ভাজাও আমি করে নিলাম। এবার ফাইনালি সময় এসে গেছে থালা সাজানোর। আমার ইচ্ছে ছিল ওকে মাটন করে দেওয়ার, কিন্তু ও বলল সামনেই জামাই ষষ্ঠী আসছে, সেদিন মাটনটা খাই, আজকে চলো চিকেনই বানাও। তাই সেই দিনকে ওর জন্য চিকেনই বানিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো এই আয়োজনটা অবশ্যই জানিও। খুবই সামান্য একটা আয়োজন করেছিলাম, কিন্তু ওর ভালো লেগেছে, এটাই অনেক। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম একেন বাবু দেখতে। আমাদের দুজনের একেন বাবু সিরিজটা ভীষণ পছন্দ, কিন্তু আমরা হলে গিয়ে কখনো দেখিনি। তাই আমাদের এখানে নয়ডার একটা হলে এসেছে বলে আমি এখানে দেখতে গেছিলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো পুরো মিনি ব্লগটা, আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না। চলো একটা কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।